নমস্কার বন্ধুরা, মোড স্টাইলিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা ব্রড নেক গলা, সামনে ব্রড নেক আর পেছনে ডিপ ইউ নেক গলা সেলাই করে দেখাবো কামিজ। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টে আমি ফ্রন্ট পার্টটা নিয়ে নিয়েছি। ফ্রন্ট পার্টে আমার ব্রড নেক আছে আর ফ্রন্ট পার্টে আর ব্যাক পার্টে দুটো গলাতেই আমি পাইপিং ইউজ করব। তো রেডিমেড পাইপিং নয়, আমি এর প্যান্টের কাপড় থেকেই পাইপিং বানিয়ে ইউজ করব। তো চলুন দেখা যাক কী করে পাইপিংটা রেডি করি। দেখুন আমি 1.5 ইঞ্চি চওড়া করে পট্টিগুলো কেটে নিয়েছি, তেচড়া পট্টি। এবার আমি কোনাকুনি বসিয়ে তেচড়া পট্টিগুলো সেলাই করে নেব। সোজা দিকের সাথে রেখে জয়েন করে আমি সেলাই করে নেব। সবগুলো পট্টি আমি একবারে সেলাই করে নেব, ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুটোর জন্যই। তো দেখুন আমি পট্টিগুলো সেলাই করে নিচ্ছি। এবার আমি ফ্রন্ট পার্টটা নিয়ে নিয়েছি। এবার ফ্রন্ট পার্টের গলার ধারে আমি দেখুন পট্টিটাকে এইভাবে ডবল ফোল্ড করে নেব, মাঝখান থেকে নিয়ে গলার ওপর বসিয়ে একটা সেলাই দিয়ে নেব। ফার্স্টে সমানভাবে বসাবেন, বসিয়ে একটা সেলাই দিয়ে নেব। 2 সুত মতো জায়গা ছেড়ে আমি পাইপিংটা বসিয়ে নেব। তো দেখুন এইভাবে আস্তে আস্তে ধরে ধরে আপনারা বসিয়ে নেবেন। গলার সেলাই অবশ্যই আস্তে আস্তে সেলাই করবেন, তাহলে ফিনিশিংটা ভালো আসবে। এক্সট্রা কাপড়টা আমি কেটে বাদ দিয়ে দিলাম। এবার দেখুন ছোট ছোট কাট লাগিয়ে দেব, তাহলে পট্টিটা যখন উল্টাবো গলাটা ভালোভাবে বসবে। এবার পট্টিটাকে ফোল্ড করে নেব, নিয়ে পাইপিংয়ের মতন সরু করে বার করে উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন সরু করে একটা পাইপিং হয়ে যাচ্ছে। তো যারা রেডিমেড পাইপিং ইউজ করতে চাচ্ছেন না, তারা এইভাবে কাপড় দিয়ে সুন্দরভাবে পাইপিং বানিয়ে নিতে পারবেন। দেখুন গলাটা কতটা সুন্দর লাগছে। এবার আমি এর টেকিংটা দিয়ে নেব। তো দেখুন টেকিংয়ের দাগ দেওয়া আছে। এবার এরকমভাবে সোজা করে ধরে নিয়ে আমি যে দাগ দেওয়া আছে সেই দাগ বরাবর সেলাই করে দেবো। অবশ্যই শুরুতে আর শেষের দিকে ডবল সেলাই দিয়ে নেবেন। আর একটা সাইডেরও আমি সেলাইটা করে নেব টেকিংয়ের। তো দেখুন দুটো সাইডে আমার সেলাই হয়ে গেল আর ফ্রন্ট পার্টটা আমার রেডি। এবার আমি ব্যাক পার্টটা রেডি করে নেব সেমভাবে। ব্যাক পার্টটা রেডি করে নিয়েছি। এবার আমি পুর দুটো জয়েন করব, তার জন্য আমি ফার্স্টে ব্যাক পার্টটা নিয়ে নিয়েছি। তার উপরে আমি ফ্রন্ট পার্টটা বসিয়ে নেব, নিয়ে পুর দুটো সমান করে ধরে 1/2 ইঞ্চি বরাবর জায়গা ছেড়ে আমি সেলাই করে নেব। অবশ্যই সোজা দিকের সাথে রাখবেন সব সময় সেলাইয়ের সময়। তো দেখুন 1/2 ইঞ্চি বরাবর জায়গা ছেড়ে আমি পুর দুটো জয়েন করে নিচ্ছি। সেমভাবে দুটো পুটি আমি জয়েন করে নেব। আর অবশ্যই ডবল সেলাই দিয়ে নেবেন, সব ক্ষেত্রেই ডবল সেলাই দিয়ে নেবেন, তাহলে কাপড়টা জিনিসটা সেলাইটা আরও বেশি পোক্ত হবে। তো পুর দুটো আমার জয়েন করা হয়ে গেছে। এবার সাইডে যে ফিটিংসের দাগটা দেওয়া ছিল সেই ফিটিংসের দাগ বরাবর আমি সেলাই দিয়ে নেব। আর্মহোল থেকে দাগটা শুরু করে সাইড চেরা অবধি দিয়ে নেব। দিয়ে এবার আবার কাপড়টাকে ঘুরিয়ে নেব, নিয়ে আবারও 3 সুত বরাবর জায়গা ছেড়ে আর একটা সেলাই দিয়ে নেব। তো দেখুন দিয়ে নিয়েছি। এভাবে সেমভাবেই আমি আর একটা সাইডের সেলাইটাও দিয়ে নেব। দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি নিচের ঝুলের দিকে এই প্যান্টের কাপড়টা জয়েন করব ডিজাইনের জন্য। তো দেখুন চুড়িদারের কাপড়টার ওপর প্যান্টের কাপড়ের পট্টিটা বসিয়ে একটা সেলাই দিয়ে নিচ্ছি ফার্স্টে। তো দেখুন এভাবে একটা সেলাই দিয়ে নিলাম ফার্স্টে। তারপরে আমি কাপড়টাকে উল্টে নেব,
পট্টিটাকে উল্টে নিয়ে তার উপর থেকে একটা চাপ সেলাই বসিয়ে দেবো। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। দেখুন আমি একটার উপর থেকে একটা চাপ সেলাই বসিয়ে নিয়েছি। এবার আমি সেমভাবেও আর একটা পার্টেরও নিচে ওরকম কাপড়টা বসিয়ে অ্যাটাচ করে নেব। এবার আমি সাইড চেরাটা সেলাই করব। দেখুন আমি এদিকে পিন দিয়ে রেখেছি কতটা পরিমাণ আমি কাপড় মুড়ে সেলাই করব সেই হিসাবে। তো ডবল ফোল্ড করে নিয়ে মুড়ে আমি ধার বরাবর একটা সেলাই দিয়ে নিচ্ছি ফার্স্টে। আর এই সাইড চেরার আর একটা টেকনিকও আছে সেলাই করার, খুব ইজি প্রসেস, সেটাও আমি নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো এবার দেখুন ঘুরিয়ে নিয়েছি কাপড়টাকে, নিয়ে পেছন পাটের সাইড চেরাটাও সেলাই করে নিচ্ছি। এর উপর থেকে আবারও একটা ধার বরাবর চাপ সেলাই দিয়ে নেব ফিনিশিংটা ভালো আসার জন্য। তো দেখুন আমার এই একটা সাইড রেডি হয়ে গেছে, সেমভাবে আর একটা সাইডও আমি রেডি করে নেব। এবার আমি চলে আসলাম নিচে ঝুলের সাইডে মুড়তে। তো ঝুলের সাইডে দেখুন ডবল ফোল্ড করে নিয়ে একটা সেলাই দিয়ে নেব ফার্স্টে, 1/2 ইঞ্চি বরাবর জায়গা নিয়ে। তারপর ওপর থেকে আবারও একটা ধার বরাবর চাপ সেলাই দিয়ে নেব। দেখুন দেখতে ভীষণই সুন্দর লাগছে। এবার আর সেমভাবেও আর একটা সাইডও সেলাই করে নিয়েছি। এবার এখন হাতাটা আমি ডিজাইন করব। তো নিচেও আমি পট্টি দেবো আর সাইডে আমি জয়েন্ট পড়েছে সেখানে আমি পাইপিং দেবো। তো দেখুন হাতার একটা পার্ট নিয়ে নিয়েছি। হাতার কাটিংয়ে আমার 4টে পার্ট হয়েছে, তার মধ্যে একটা পার্ট নিয়ে নিয়েছি। নিয়ে আমি সেমভাবে পট্টিটাকে ডবল ফোল্ড করে একটা সেলাই দিয়ে নিলাম। তারপরে আবারও সেমভাবে যেমন গলায় আমি বসিয়েছিলাম সেরকম পাইপিংয়ের মতন বার করে আবারও একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি ওপর থেকে। হাতাটা বানানোর পর দেখবেন কতটা সুন্দর লাগছে। আপনারাও এভাবে যাদের হাতা কাপড় শর্ট পরবে বা জয়েন্ট পরবে তারা এইভাবে সুন্দর ডিজাইন করে নিতে পারবেন। এবার দেখুন আর একটা পার্ট নিয়ে নিচে বসিয়ে তার উপর থেকে আবারও একটা পাইপিংয়ের ধার বরাবর একটা চাপ সেলাই দিয়ে নিলাম। দেখুন এবার নিচে আমি পট্টিটা বসাবো, তার জন্য দেখুন আমি কাপড়টাকে উপরে রেখে নিচে পট্টিটাকে রেখেছি, রেখে একটা সেলাই দিয়ে নিচ্ছি। এবার কাপড়টাকে উল্টে নিয়ে সেলাইয়ের ওপর বসিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। একদম ধার বরাবর বসিয়ে সেলাইটা দিয়ে নেব আর ফিনিশিংয়ের জন্য এক্সট্রা কাপড়গুলো কেটে বাদ দিয়ে দেব। তো দেখুন হাতাটা কতটা সুন্দর লাগছে। এবার আমি হাতা তালপাটটা কাটিং করে নেব। আমি কাটিং করার সময় হাতা তালপাটটা কাটিনি, কারণ আমার এই ডিজাইনগুলো সেলাই করার ছিল, সে কারণে তখন আমি কাটিনি। আপনারাও কাটবেন না, ফার্স্টে কোনো ডিজাইন করলে সেলাই করার পরেই কাটবেন, তাহলে ভালো হয়। দেখুন এবার আমি 1/2 ইঞ্চি বরাবর জায়গা ছেড়ে তালপাটের শেপটা দিয়ে নিলাম আর সেই শেপ বরাবরই কাটিং করে নিলাম। তো আমি লিখে দিচ্ছি এদিকেও ফ্রন্ট এদিকেও ফ্রন্ট, এই দুটো এই সাইডটা ফ্রন্ট সাইডের দিকে পড়বে, সে কারণে আমার বোঝার সুবিধার্থে। দেখুন তালপাটটা কাটিং করা হয়ে গেছে। এবার আমি হাতাটা জয়েন করব। তার জন্য আমি ফার্স্টে চুড়িদারটা নিয়ে নিলাম, নিয়ে আমি চুড়িদারের আর্মহোলের দিকটা বসিয়ে নিলাম, মোহরার দিকটা বসিয়ে নিয়ে তার ওপরে আমি হাতাটা রেখেছি, রেখে আমি মিডিল থেকে একবার এই সাইডে জয়েন করব, আবার ঘুরিয়ে নিয়ে এই সাইডে জয়েন করব। তো দেখুন আমি মিডিল থেকে ভালো করে বসিয়ে নেবেন, সোজা বড়া সোজা করে, না হলে একা বাঁকা হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না।
সোজা করে বসিয়ে নিয়ে আলতো হাতে ধরে ধরে সেলাই করে নিচ্ছি। কখনোই হাতা বা মোহরার দিকের কাপড় কখনোই টানবেন না, তাহলে কুঁচকে যাবে। যেমন আছে অ্যাজ ইট ইজ তেমনই বসিয়ে সেলাই করে নেবেন। দেখুন এই সাইডটা সেলাই হয়ে গেছে। সেমভাবে আমি আবারও ঘুরিয়ে নেব, নিয়ে মিডিল থেকে বসিয়ে আবার এই সাইডে সেলাইটা করে নেব। জয়েন্ট আছে যে জয়েন্টটা, সেই জয়েন্টটা অবধি সেলাইটা টানতে হবে, ফিটিংসের সেলাই অবধি। দেখুন আমি সেলাইটা করে নিয়েছি। আবারও আমি এটাকে ডবল সেলাই দিয়ে নেব। আপনারাও চাইবেন অবশ্যই ডবল সেলাই দিয়ে নিতে। তো দেখুন এভাবে আমি ডবল সেলাই দিয়ে নিচ্ছি। দেখুন আমার হাতাটা জয়েন্ট হয়ে গেছে। সেমভাবে আমি আর একটা হাতাও জয়েন করে নেব। তার আগে এর ফিটিংসের সেলাইটা দিয়ে নেব। আমি দেখিয়ে দিলাম আপনাদের হাতাটা কেমন হয়েছে। দেখুন এবার আমি হাতার মাপটা নিয়ে নেব। মোহরির মাপটা নিয়ে নিয়েছি। 5.5 ইঞ্চি আমার যা ছিল তার হাফ করে নিয়েছি। নিয়ে আমি স্কেল দিয়ে একটা দাগ টেনে দেবো। দিয়ে অবশ্যই শুরুর দিকে একটু ডবল সেলাই দিয়ে নেবেন, বা অনেকে টাক সেলাই বলে, সেটা দিয়ে নেবেন। নেওয়ার পর আমি দাগ বরাবর সেলাই করে নিয়েছি। দেখুন আর একটা সাইড থেকে 2 ইঞ্চি 2 সুত বরাবর জায়গা ছেড়ে সেলাই করে নিয়েছি। তো দেখুন আমার দুটো হাতাই রেডি হয়ে গেছে। হাতাটা দেখতে কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন। তো আজকের মতন টাটা বন্ধুরা, দেখা